মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাদের কানে গিয়ে পৌঁছতেছে, সবার কাছে অনুরোধ, কোরআন ও কারিমের, কোরআন ও হাদিসের এই আলোচনা আমরা শ্রবণ করব। তো আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত পাঠ করেছি। সে আয়াতটি হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তবে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, বানিয়েছি। আল্লাহ তাআলা বললেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য। আমাদের মাঝে প্রশ্ন হতে পারে, আমরা কেউ প্রশ্ন করতে পারি, আমাদেরকে কি আল্লাহ তাআলা এমনি এমনি এই দুনিয়াতে পাঠাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি এমনি এমনি অযথা বানাই দিলেন? না না, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে, আর ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য পাঠাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়ে সৃষ্টি করে সাথে সাথে তার হুকুম আহকাম চাপিয়ে দেন নাই। আল্লাহ তাআলা বিধি বিধান আপনার উপর চাপিয়ে দেন নাই। শিশুকাল দান করেছে, মায়ের কোলে 1-2 বছর দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। 2 বছর মায়ের কোলে দুধ খাওয়ার পর এরপরে যখন হাঁটি হাঁটি পা পা করে আমরা হাঁটতে শিখে গেলাম, একটু একটু করে করে বড় হতে লাগলাম। এরপর কিছুদিন যেতে না যেতে আমার আপনার বয়স 12 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল। যখন আমার আপনার বয়স 7 বছর হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বললেন, তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে, তোমার সন্তানের উপর এখন আল্লাহ তাআলা হুকুম আহকাম বিধিবিধান করে গেছে, তোমার সন্তানকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। নবীজি বললেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হবে, তখন তোমার সন্তানকে নামাজের জন্য হুকুম করো, নামাজের জন্য মসজিদে পাঠাও। এরপরে যখন আমার আপনার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন আর হুকুম নয়, শাসন নয়, এখন তুমি
তোমার সন্তানকে নামাজের জন্য মারধর করে হলেও, শাসন করে হলেও তুমি মসজিদে পাঠাও। তোমার সন্তানকে নামাজি বানানোর জন্য যদি শাসন করতে হয়, মারতে হয়, ধরতে হয়, তাহলে তুমি তাই করো। কিন্তু তোমার সন্তানকে নামাজের জন্য মসজিদে পাঠাও। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানগুলোকে প্রাপ্ত বয়স্ক বানায় দেয়, যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, এরপর আর কোন ছাড় উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমার আপনার উপর ফরজ হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। এরপরে ওই প্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য, যুবকের জন্য আল্লাহ তাআলা হুকুম করে বলেন, ও যুবক, ও প্রাপ্ত বয়স্ক, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হও, কোরআনের জ্ঞানে জ্ঞান অর্জন করো। এখন তোমার বয়স প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, তোমার উপর আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম ফরজ হয়ে গেছে। এখন থেকে তোমাকে নামাজ আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজের মৌসুমে তখন যখন তোমার উপর হজ ফরজ হয়ে যাবে, তোমাকে হজ করতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান তোমাকে পালন করতে হবে। এর বিপরীতে তোমার আর কোনো কিছু করার উপায় থাকবে না, বিকল্প কোনো পদ্ধতি তোমার চলবে না।